রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগের কয়েক সপ্তাহের মধ্যেই বিজেপিতে নাম লেখালেন তৃণমূলের 3 হেভিওয়েট নেতা। বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইককে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানায় রাজ্য বিজেপি নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের পর এই 3 হেভিওয়েট নেতার পদ্ম শিবিরে যোগ তৃণমূলের সংসদীয় রাজনীতিতে এক বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। 3 প্রাক্তন তৃণমূল সাংসদকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নির্বাচনের পর তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ থাকার যে বার্তা দেওয়া হয়েছিল, এই যোগদান কি তার পরিপন্থী? এর জবাবে বিজেপির রাজ্য সভাপতি স্পষ্ট করে দেন যে যারা দুর্নীতিগ্রস্ত বা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত তাদের জন্য দরজা চিরকালই বন্ধ। তবে এদের যোগদান কোনো বিচ্যুতি নয়, বরং এক বিশেষ ব্যতিক্রম। দল বদলু বা দলত্যাগী কটাক্ষ উড়িয়ে দিয়ে শ্রমিক ভট্টাচার্য সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে এক বিশেষ অনুরোধ জানান। তিনি বলেন, এরা প্রত্যেকেই গুণীজন এবং বিদগ্ধ মানুষ। আশা করব এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত থাকে, এমনকি সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইকের একমাত্র পরিচয় তাঁরা প্রত্যেকেই বিজেপির একনিষ্ঠ কর্মী। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। সুতরাং এটা নতুন কোনো বিষয় নয়। আপনি আশা করব এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। বিজেপির নেতৃত্বের দাবি, গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ শুধু দলের সরকার দেখেছে। প্রথমে 34 বছরে বামফ্রন্ট এবং পরে তৃণমূলের একচেটিয়া শাসন। এবার রাজ্যের মানুষ কেন্দ্রের সঙ্গে সংঘাতের পথ ছেড়ে সমন্বয়ের মাধ্যমে ডাবল ইঞ্জিন সরকারের প্রকৃত উন্নয়ন দেখতে চান। সেই কারণেই প্রধানমন্ত্রীর উন্নয়নের যজ্ঞের ওপর আস্থা রেখে এই 3 জন নিজেদের পথ ছেড়ে দেশের মূল স্রোতের রাজনীতিতে সামিল হলেন। এদিকে বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইককে রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী করল বিজেপি। বৃহস্পতিবার রাতেই 3 জনের নাম ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির টিকিটে তাঁরা রাজ্যসভায় প্রার্থী হলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি পশ্চিমবঙ্গে 2026 সালের রাজ্যসভায় উপনির্বাচনের জন্য 3 প্রার্থীর নাম অনুমোদন করেছে। তাঁরা হলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংয়ের সই রয়েছে এই বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, সুস্মিতা, প্রকাশ চিক এবং সুখেন্দু শেখরের পদত্যাগের কারণেই রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচন হচ্ছে। তাঁদেরই আবার উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি, অর্থাৎ প্রার্থীরা একই আছেন, কেবল দল বদলে গিয়েছে। তৃণমূলের প্রাক্তন সাংসদের বিজেপিতে যোগ এবং রাতারাতি রাজ্যসভার উপনির্বাচনের টিকিট পেয়ে যাওয়া নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল নড়বড়ে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ
আরে কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বিজেপি সরকার গঠনের পর এই শ্রমিক ভট্টাচার্যই আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ থাকবে, কোনো নেতাকে দলে নেওয়া হবে না। এ নিয়ে বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্টে কিছুটা ক্ষোভের সুরে কিছু প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, সমস্যা কিন্তু গভীরে যাচ্ছে, নির্বাক ভোটাররা চুপচাপ সব দেখছেন, মাপছেন। যারা কর্মী তাদের এক নির্দেশ দিচ্ছেন আর নিজেরা উল্টো পথে হাঁটছেন। ভাববেন, ভাবা প্র্যাকটিস করুন বললে আবার ডিম থেরাপি বা ইট থেরাপি হতেই পারে। তাই ওটি আর লিখলাম না, লিখলাম শুধু ভাববেন সব কিছু ঠিক করছেন কিনা। বিজেপিতে তৃণমূলের প্রাক্তন নেতারা যোগদান করলেন, ভবিষ্যতে আরও তৃণমূল নেতারা যোগ দেবেন কিনা তা তো সময় বলবে। তবে দর্শক, এই যোগদান নিয়ে আপনারা কি মনে করছেন তা জানান আমাদের কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।